ফেরা বাড়াইছে খেলা করবান গিয়ে ওরা সব জানে কেরা জানে না এরা সব জানে এরা খালি জুদুলি জানে একবার ডাইরেক্ট ভাঙ্গে দিবার দিছিবি না হোক কবে ভাঙ্গে দিব নোটিশ বাদ দেব একবার ভাঙ্গে দিবারে আহু ভাঙ্গে না দিলে তাও হবে এই জন্য নোটিশ দিয়ে ভাঙ্গে দিব তো নোটিশ দিতেছি আঙ্গবে তো কাম করে না কেউ দিকে আয়া পড়ছে নোটিশ দিব আমরা আয়া পড়ছে তুমি দে যাও পারমি যাও যাও পাট্টা পুরানা পাট্টা 62 সনের পাট্টা 62 সনের পাট্টা হয়েছে 75 সনত নাকি এই ফরেস্ট হয়েছে আর কি আগত তো থই গেছিল তিনি মা আগত উচ্ছেদ করছে আমাকে থই গেছি পাট্টা গিলা আজি আমাকে নোটিশ দিবা হয়েছে আর কি পাট্টা মাটির নোটিশ দিছে পাট্টা মাটির নোটিশ দিছে কি করব আপনারা কি চিন্তিত হইছে ভাই চিন্তিত হয়েছে মানে আমার তোর কোথায় যার নাই যে তাতে যাই ঘর করি এইখিনি মাটি আমার আর তো নাই মাটি কত সরকার কি সরকারের ওচৰত এই অনুরোধ যে আমাক অন্য জায়গাত মাটি দিয়ে না আমাকে যাতে উচ্ছেদ করে আর কি মাটির বিনিময় মাটি আমাক দি উচ্ছেদ করব লাগে এইখিনি আমার দুবাবৰা ভাটিপাৰা ৰেভিনিউ ভিলেজত 3 মাহ আগত আপোনাৰ উচ্ছেদ হৈছিল ইয়াতে আমাৰ কিছুমান পাট্টা আছে তাতে আজি মানে পাট্টা বিলাকত নোটিশ দিয়া হৈছে তেওঁলোকক 15 দিনৰ ভিতৰত উঠি যাবলৈ দিছে আগতে ইয়াতে পাট্টা আছিল আমাক কোনো ক্ষতিপূৰণ বা কোনো আমাক যে হিয়াৰিং হ'ব কোনো ইয়াতে নোটিছত কোনো উল্লেখ নাই আমাৰ এতিয়া আমাক ইয়াতে যদি উঠাই দিয়ে তেনেহলে আমি যাম ক'ত পাট্টাৰো যদি ভ্যালিড নহয় তেনেহলে আমি কি কৰিম আমি কলৈ যাম আৰু আমাৰ ইয়াতে কোনো আমাৰ কথা শুনিবলৈ আমাৰ কোনো নাই না প্ৰশাসন আছে না চৰকাৰ আছে এতিয়া আমাৰ এটাই উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব লাগিব তাৰ ওচৰত যি আশা তাৰ তাতে আছে আৰু তাৰ বাকী একো নাই আমাৰ কিমান চনত পাট্টা পাইছিল আপুনি এইটো আমাৰ 69 এনেকে হ'ব 69 ৰ আগৰ আৰু কি খাস মাটি বিলাকত আগত 62 পৰা আপোনাৰ খাজনা দিয়া আছিল কিন্তু আমাৰ পাট্টাটো 69 কিন্তু ইয়াতে ফৰেষ্ট আপোনাৰ হৈছে 1973 কিন্তু তাৰ আগৰ পাট্টা আমাৰ কিমানটা ফৰেষ্ট ডিক্লেয়াৰ হোৱাৰ আগত ইয়াতে মোটামুটি আপোনাৰ ধৰক 2 কটা ৰিজাৰ্ভত মোটামুটি পৰিয়ালটো বহুত কেইটা হ'ব কিন্তু মাটি হিচাপত ধৰিলে ধৰক বেছি মাটি নহয় 10-12টা মাটি হ'ব পাট্টা চিন্তিত হৈ পৰিছে আপোনালোকে চিন্তিত এতিয়া আমি কি কৰিম আমি কলৈ যাম 15 দিনৰ ভিতৰত আমাক উঠিবলৈ দিছে ইয়াৰ পৰা ইয়াতে আমাক কোনো হিয়াৰিঙৰ বাবে আমাক মাতা হোৱা নাই আগতে নোটিশ দিয়া নাছিল আপোনালোকক আগতে দিছিল তেতিয়া আমি হাইকোৰ্টৰ দ্বাৰস্থ হৈছিলো তাৰ পৰা মানে পাট্টাবিলাক ৰাখি দিবলৈ দিছিল